জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী পঞ্চম খণ্ড। শ্রমের মহিমা। অদ্য শ্রী শ্রী বাবামণি মেটং ঘরেই অবস্থান করিলেন। একজন যুবকের প্রশ্নে শ্রী শ্রী বাবামণি বলিলেন, জগতে পরিশ্রমেরই জয় জয়কার চতুর্দিকে, আলস্যের কোনো জয়ধ্বনি নেই। পেট ভরে খেতে চাও, পরিশ্রম করো। ভালো কাপড় পরতে চাও, পরিশ্রম করো। সুনিদ্রা লাভ করতে চাও, পরিশ্রম করো। স্বাস্থ্যবান হতে চাও, পরিশ্রম করো। লোক সম্মান পেতে চাও, পরিশ্রম করো। 10 জনকে সুখী করতে চাও, পরিশ্রম করো। একটা দেশকে, দেশের ইতিহাস বদলে দিতে চাও, পরিশ্রম করো। একটা বল দুর্ধর্ষ মহাজাতি সৃষ্টি করে জগতের বিস্ময় লাগিয়ে দিতে চাও, পরিশ্রম করো। উদ্যোগিনং পুরুষ সিংহ হুম পৈতি লক্ষ্মী। শ্রী শ্রী বাবামণি বলিলেন, কিন্তু পরিশ্রমের একটা পদ্ধতি থাকা চাই। তালে বেতালে শ্রম করলে চলবে না। লক্ষ্যকে জেনে, লক্ষ্য লাভের উপায়কে জেনে, নিজের অর্জিত শক্তিকে জেনে এই তিনের পূর্ণ সামঞ্জস্য রেখে পরিশ্রম করতে হবে। শ্রী শ্রী বাবামণি বলিলেন, অবশ্য লক্ষ্যকে জানা বা নিজ শক্তিকে জানা সহজ কথা নয়, তারও একটা সাধনা আছে। সে সাধনা হচ্ছে নিজেকে, নিজের মনকে সকল কর্ম, সকল চপলতা, সকল কার্যতালিকা থেকে তুলে ধরে একেবারে নিজের কাছে গুটিয়ে আনা। তারপর মন যে কাজটিতে বসবে সেইটিতে তোমার লক্ষ্য। মনের সকল চপলতাকে বিনাশ করে তাকে নিজের কাছে পূর্ণরূপে পরিচালিত করে নেবার জন্যই ভগবৎ সাধন। ধন দাও, যশ দাও, পুত্র দাও, শত্রু মারো, এসব বলবার জন্যই ভগবৎ সাধন নয়। ভগবানের দেওয়া সব শক্তি, আবার ভগবানের নির্ধারিত প্রকৃত কর্মপথ সব যাতে তোমার চোখের সামনে স্পষ্ট ধরা পড়ে, তারই জন্য ভগবৎ সাধন। হরি ওম।